তো এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষণা হয়নি। আগামী 19 তারিখের মধ্যে তাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষণা করতেই হবে। আমরা আজকে বানাবো ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রেডিক্টেবল স্কোয়াড। তো আপনারা এই স্কোয়াডের সাথে সহমত হতেও পারেন, নাও হতে পারেন। আর আপনাদের প্রেডিক্টেবল স্কোয়াড কি সেটা আপনারা কমেন্ট সেকশন লিখে জানান। বাট আজকের ভিডিওতে আমি সেই স্কোয়াডটা বানাতে চলেছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে যদি আমি ইন্ডিয়ার ওপেনারের কথা বলি, তো ওপেনারদের ফর্ম কিন্তু একেবারেই ভালো যাচ্ছে না লাস্ট কয়েকটা সিরিজ ধরে, স্পেশালি ওয়ানডে ক্রিকেটে। ওয়ার্ল্ড কাপে তারা কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছিল, তারপরে কিন্তু সেরকমভাবে তাদের পারফরমেন্স ভালো যাচ্ছে না। তো ওপেনার হিসেবে রোহিত শর্মাকে তো রাখতেই হবে, সে ক্যাপ্টেন্সি করবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি। তো রোহিত শর্মা থাকবে ওপেনার হিসেবে আমার ফার্স্ট চয়েস। সেকেন্ডে থাকবে শুভমান গিল। হ্যাঁ, শুভমান গিলকেই আমি রাখতে চলেছি। তো শুভমান গিলের ব্যাট থেকে কিন্তু টেস্ট ক্রিকেটে খুব একটা বেশি রান আসেনি লাস্ট কয়েকটা সিরিজে, যেটা আমরা দেখতে পেয়েছি। বাট তিনি কিন্তু ওয়ানডে ক্রিকেটটা যথেষ্ট ভালো খেলেন এবং তার ফর্ম কিন্তু ওয়ানডে ক্রিকেটে খারাপ নয়। সে একজন ওয়ানডে ক্রিকেটের জন্য ভালো প্লেয়ার। তো সে আমার সেকেন্ড চয়েস হিসেবে থাকবে, সেকেন্ড চয়েস ওপেনার হিসেবে। তো শুভমান গিল এবং রোহিত শর্মা থাকবে আমার প্রথম দুটো ওপেনার। আমি প্রথমে প্লেইং ইলেভেনটা বানিয়ে নেবো, তারপরে কিন্তু চারটে যে এক্সট্রা প্লেয়ার থাকবে সেই চারটে এক্সট্রা প্লেয়ারের কথা বলবো। থার্ডে 3 নম্বরে থাকবে বিরাট কোহলি, 4 নম্বরে থাকবে শ্রেয়াস আইয়ার। 3 নম্বরে বিরাট কোহলির জায়গাটা তো পাকাপাকি, এই নিয়ে কোনো কোয়েশ্চেন আসতেই পারে না। এবং 4 নম্বরে শ্রেয়াস আইয়ারই থাকবে, কারণ 4 নম্বরে ওয়ানডে ক্রিকেটে শ্রেয়াস আইয়ার কিন্তু ক্রমাগত ভালো পারফরমেন্স দিয়েছে। টি20 ক্রিকেটে যেমন সূর্য কুমার যাদব 4 নম্বরে খেলে, অন্যদিকে টেস্ট ক্রিকেটে যেমন বিরাট কোহলি 4 নম্বরে খেলে, সেরকম কিন্তু 4 নম্বরে শ্রেয়াস আইয়ার ওয়ানডে ক্রিকেটের জন্য একদম পারফেক্ট চয়েস। তো পারফেক্ট চয়েস হিসেবে 4 নম্বরে কিন্তু আমি শ্রেয়াস আইয়ারকেই রাখবো। 5 নম্বরে কে এল রাহুল থাকবে, ঠিক যেমনটা ছিল আমাদের টি20 ওয়ার্ল্ড কাপের সময়। 5 নম্বরে কে এল রাহুল থাকবে এবং ফ্রন্টলাইন কিপার হিসেবেই থাকবে কে এল রাহুল। কে এল রাহুলের কিপিং অ্যাবিলিটি আমরা দেখেছি, তিনি কিন্তু ভালো কিপিং করতে পারেন, আর সেটাকে আরও ইমপ্রুভ করেছেন তার কিপিং অ্যাবিলিটি। আর 5 নম্বরে ফার্স্ট চয়েস কিপার হিসেবে কিন্তু আমার কে এল রাহুলই থাকবে। আপনাদের কি মনে হয়? আপনারা হয়তো এইটার সাথে সহমত নাও হতে পারেন, আপনারা হয়তো ঋষভ পান্ত বা সঞ্জু স্যামসনকে রাখতে পারেন। বাট সঞ্জু স্যামসন বা ঋষভ পান্তের মধ্যে যে কোনো একজনকে আমি ব্যাকআপ হিসেবে রাখবো, ফার্স্ট চয়েস কিন্তু কে এল রাহুলই থাকবে। এরপরে 6 নম্বরের কথা যদি বলি, 6 নম্বরে তো কোনো কোয়েশ্চেন আসতেই পারে না, কারণ হার্দিক পান্ডিয়া থাকবে। হার্দিক পান্ডিয়া ওয়ানডে ক্রিকেটে প্রত্যেকবার নিজেকে প্রুভ করেছে, প্রত্যেকবার খারাপ সময় কিন্তু সে ঘুরে দাঁড়িয়েছে। তো 6 নম্বরে হার্দিক পান্ডিয়াই থাকবে। 7 নম্বরে থাকবে রবীন্দ্র জাডেজা, যেটাও নিয়েও কোনো কোয়েশ্চেন আসতেই পারে না, কারণ রবীন্দ্র জাডেজার থেকে ভালো 7 নম্বরের প্লেয়ার এই মুহূর্তে ইন্ডিয়ান ক্রিকেটে নেই ওয়ানডে ক্রিকেটে। অ্যান্ড ওয়াশিংটন সুন্দর একটা অপশন হতে পারতো, বাট 7 নম্বরে রবীন্দ্র জাডেজার থেকে তিনি ভালো নন। আর যেখানে খেলা হতে চলেছে দুবাইয়ে, সেখানে বল কিন্তু স্পিনও করবে। তো রবীন্দ্র জাডেজা এফেক্টিভ স্পিনার হতেই পারে। তো 7 নম্বরে রবীন্দ্র জাডেজা। এরপরে হচ্ছে 8 নম্বর। তো 8 নম্বর নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন থাকতে পারে যে কে থাকবে না থাকবে। তো আমি কিন্তু রাখবো নীতিশ কুমার রেড্ডিকে। হ্যাঁ, নীতিশ কুমার রেড্ডি কেন? কারণ নীতিশ কুমার রেড্ডির কিন্তু কারেন্ট ফর্ম যথেষ্ট ভালো রয়েছে, আর তিনি কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলে এসেছেন লাস্ট কিছু বছর ধরে। তো 8 নম্বরে থাকবে নীতিশ কুমার রেড্ডি। 9 নম্বরে থাকবে হচ্ছে জাসপ্রীত বুমরা। হ্যাঁ, জাসপ্রীত বুমরা কিন্তু লাস্ট যে বিজিটিটা হয়েছে তার মধ্যে 151 ওভার বল করেছে, আর যার জন্য কিন্তু তার ইঞ্জুরি রয়েছে। সেই ইঞ্জুরিটা রিকভার হয় কিনা সেটা 1 সপ্তাহের মধ্যে দেখার বিষয়। যদি তিনি স্কোয়াডে থাকেন তাহলে কিন্তু আমি তাদেরকে রাখতে চলেছি প্লেইং ইলেভেনে। তো তিনি থাকবেন 9 নম্বরে। 10 নম্বরে থাকবেন মোহাম্মদ শামি, যেটা নিয়েও কোনো কোয়েশ্চেন আসতেই পারে না। 11 নম্বরে থাকবে মোহাম্মদ সিরাজ। তো এই তিনজনটা একেবারেই ফিক্স। এবার হচ্ছে যে 4জন প্লেয়ার এক্সট্রা থাকবে, সেই 4জন প্লেয়ার কারা কারা হতে চলেছে আমার বিচারে, তাদের নাম আমি বলছি। সবার প্রথমে আমি রাখবো কুলদীপ যাদবকে, একজন স্পিনার হিসেবে, ভালো স্পিনার হিসেবে কুলদীপ যাদবকে রাখবো। সেকেন্ড স্পিনার হিসেবে থাকবে অক্ষর প্যাটেল। থার্ড যিনি থাকবেন তিনি হচ্ছেন ঋষভ পান্ত। ঋষভ পান্ত ব্যাকআপ উইকেট কিপার হিসেবে থাকবে। এবং ফোর্থ থাকবে হর্ষদীপ সিং, তিনিও কিন্তু বোলিং ব্যাকআপ হিসেবেই থাকবেন। তো এই 4জনকে আমি এক্সট্রা প্লেয়ার হিসেবে রাখতে চলেছি। আর প্লেইং ইলেভেন তো আমি বলেই দিলাম আপনাদের সামনে, এরকম প্লেইং ইলেভেন হতে চলেছে আমার মতে। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানান। আপনাদের হয়তো এই স্কোয়াডের সাথে সহমত নাও হতে পারেন আপনারা, তো আপনাদের কি প্রেডিক্টেবল স্কোয়াড সেটাও কমেন্ট সেকশনে লিখে জানান। আর এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।